সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে লেখাটা ঠিক মতো আসে নাই, অর্থ হচ্ছে অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। সো এখানে জাহান্নামের যে আযাবের কথা বলা হচ্ছিল, যারা আল্লাহ রিমাইন্ডার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে, তাদের জন্য আল্লাহ রেখেছেন নার আল কুবরা। এবং আমরা দেখেছি যে সামান্যতম আগুন আমাদেরকে কত কষ্ট দেয়, তাহলে সে নার আল কুবরার কষ্ট মেনে নেওয়ার জন্য আমরা রেডি আছি কিনা। আমরা এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে আগুনের মধ্যে তারা থাকবে, সে আগুনের অবস্থাটা এরকম হবে যেটা নার আল কুবরা, সবচেয়ে কঠিন আগুন সেখানে থাকবে। এবং তার সাথে সাথে আল্লাহ অ্যাড করছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সো ইয়ামুতু মানে হচ্ছে যেখানে মাউত, মৃত্যু, যেখানে তার মৃত্যু হবে না, ওয়ালা ইয়াহইয়া যেখানে সে জীবিত হবে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে সেই জায়গা, সেই চরম অবস্থান হবে যে এই আযাব চলতেই থাকবে, এই কঠিন আগুনের মধ্যে তাকে পড়েই থাকতে হবে। সেখানে তার কখনো মৃত্যু হবে না, সেখানে তার আবার জীবন মানে নতুন করে জীবনও আসবে না, যেখানে সে এটা থেকে বের হয়ে যেতে পারে। সো এখানে আল্লাহ এই জাহান্নামের আযাবের কথা এখানে বলছেন যে অন্য যত আযাব রয়েছে জাহান্নামে, তার মধ্যে শুধু আগুনের কথা এখানে উল্লেখ করেছেন এবং হাইলাইট করেছেন যে যে শাস্তিটা হবে সেই শাস্তিটা হচ্ছে বার্নিং, সেই শাস্তিটা হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। সো আমরা দেখি যে কেউ যদি বার্ন হয় তাহলে তার চিন্তাই থাকে যে কিভাবে এই বার্ন থেকে, এই আগুন থেকে নিজেকে সে রক্ষা করতে পারবে। যাদের বাসায় আগুন ধরেছে অথবা কোনোভাবে আগুনের শিকার হয়েছে, সে জানে যে তার তখন একটাই চিন্তা থাকে যে এই আগুন সে কীভাবে নিভাবে। এবং ইভেন যে স্মলেস্ট ফ্লেম, যে চুলার আগুনেও যদি আমাদের লাগে, তাহলে আমরা দেখি যে এটা কত আনবিয়ারেবল মনে হয়, সাথে সাথে আমরা আমাদের হাতকে সরিয়ে নেই। কিন্তু এমন যদি হয় যে আমরা আমাদের হাতকে সরিয়ে নিতে পারছি না, সেই চুলার আগুনের মধ্যেই আমার আঙ্গুলটাকে আমার ধরেই রাখতে হচ্ছে, আমার সেই অ্যাবিলিটি নাই যে আমি এটাকে সরিয়ে ফেলবো, তখন কেমন মনে হবে? সো যখন এরকম আগুনের শাস্তিটা হচ্ছে এতই কঠিন যে যখন এই আগুনের মধ্যে পড়ে তখন সবারই একটা চিন্তা থাকে কিভাবে এই আগুন থেকে আমি মুক্তি পাবো। কারণ এটার যে শক্তি, এটার যে জ্বলন বা এটার যে শরীরের যে জ্বলনি সৃষ্টি হয়, যে কষ্ট সেটা থেকে দেওয়া হয়, তখন এই আগুন থেকে মুক্তি ছাড়া তার আর কোনো চিন্তাই থাকে না। যে কোনোভাবে সে আগুন থেকে বের হবে অথবা তার শরীর থেকে এই বার্নিংয়ের কষ্টটাকে সে দূর করে দিবে, এটাই হচ্ছে তার তখন টার্গেট থাকে। সো তখন যদি দেখা যায় যে যাদের হচ্ছে শরীরের ম্যাক্সিমাম অংশ বার্ন হয়ে যায়, আমরা যদি দেখি এরকম মানুষজনকে যে হসপিটালে প্রায়ই দেখা যায় যে 50% 70% বার্ন নিয়ে তারা এসেছে এবং শরীরের ম্যাক্সিমাম অংশ তাদের পুড়ে গিয়েছে, তার তখন একটাই থাকে যে কীভাবে এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ইভেন মরে গেলেও যদি মুক্তি হয় তখন সে সেই মৃত্যুকেই ডাকতে থাকে। সো আল্লাহ এখানে বলছেন যে এই আয়াতের মধ্যে তারা সেই গ্রেটেস্ট ফায়ারের মধ্যে থাকবে এবং সেখান থেকে তারা যতই তাদের মৃত্যুকে ডাকুক না কেন, মৃত্যুর জন্য যতই আকুতি তারা প্রকাশ করুক না কেন, তাদের কাছে মৃত্যু আসবে না এবং তারা হচ্ছে আবার নতুন কোনো জীবনে ফিরেও যেতে পারবে না। তার মানে হচ্ছে তারা স্টাক হয়ে আছে সেই অবস্থাটার মধ্যে এবং সেই অবস্থা থেকে তারা কোনোভাবেই মুক্তি পাবে না এবং সেখানে তাদের মৃত্যু হচ্ছে না। অনলি মানুষ মারা গেলেই মনে করে যন্ত্রণা থেকে তার মুক্তি হতে পারে, কিন্তু সে এমন একটা অবস্থার মধ্যে স্টাক হয়ে গেছে যে সেখানে তার মুক্তি হবে না, মৃত্যু হবে না এবং তার বিশ্রামের কোনো উপায় নাই। কন্টিনিউয়াস বার্নিং হচ্ছে, কন্টিনিউয়াস সে পাহাড়ের মধ্যে জ্বলতেছে, জ্বলে সেখানে তার শরীরের মাংসপেশিগুলো বা মাংসগুলো, ইভেন বোন পর্যন্ত যেগুলো হচ্ছে তার পুড়ে যাচ্ছে এবং সেই কষ্ট থেকে তার নিবৃত্তি পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে, সে ঢুক গেলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না, প্রতি দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না, তার পশ্চাতেও রয়েছে কঠিন আযাব। তার মানে চারদিক থেকে মৃত্যু তার কাছে আসবে কিন্তু সে মৃত্যুবরণ করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জন্য হচ্ছে সেই কঠিন আযাব। এবং
এই কঠিন আযাবের ব্যাপারে আমরা এই আয়াতের ব্যাপারে আমরা দেখি যে ইমাম আহমদ বর্ণনা করেছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের ব্যাপারে বলেছেন যে যেই মানুষগুলো জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করতে চান তিনি জাহান্নামের যে কষ্ট সে কষ্ট থেকে তাকে মুক্তি দিতে পারেন তার মৃত্যুর মাধ্যমে এবং তখন তার জন্য যারা হচ্ছে সুপারিশকারী তাদেরকে পারমিশন দেওয়া হবে এবং সে হচ্ছে তার গ্রুপ অফ সাপোর্টার বা গ্রুপ অফ পিপলের জন্য সে হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ করবে ইন দ্য রিভার অফ আল হায়া বা আল হায়াওয়ান আর আল নাহার আল জান্না বলা হয়েছে এবং সেখান থেকে তাদের মৃত্যু হয়ে গেল এবং যখন তাদের সুপারিশকারী তাদের জন্য সুপারিশ করলো তখন সেই রিভারের মধ্যে পানির স্পর্শের মাধ্যমে যে একটা বীজ থেকে যেরকম চারা বের হয়ে আসে তেমনিভাবে তারা বের হয়ে আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাভেন্ট ইউ অল সিন দ্য ট্রি দ্যাট ইজ গ্রিন দেন ইট টার্নস ইয়েলো অ্যান্ড দেন ইট টার্নস গ্রিন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন স্পেশালি আমরা যারা কানাডায় আছি তারা দেখি যে এখানে যখন উইন্টার আসে তখন স্নো পড়ে গাছগুলো এমন অবস্থা হয়ে যায় যে সেখানে একটা সবুজ পাতাও দেখা যাবে না ইভেন গাছগুলো দেখলে মনে হবে যেন এই বড় বড় গাছগুলো সব মৃত অবস্থার মধ্যে রয়েছে অথচ সামারে এই গাছগুলো দেখলেই মনে হয় যে পাতা সুন্দর পাতা ফল ফুল দিয়ে কি সুন্দর গাছগুলো পরিপূর্ণ হয়ে রয়েছে এবং ফলে যে সেগুলো ইয়েলো হয়ে যাচ্ছে আবার যখন উইন্টার চলে যাচ্ছে তখন যেই স্নোটা রিমুভ হচ্ছে সাথে সাথেই সবুজ ঘাস বের হচ্ছে সবুজ পাতা বের হচ্ছে ইভেন সব স্নো যাওয়ার আগে আমরা দেখি যে গাছগুলো বড় বড় গাছগুলো সবুজ পাতাতে ভর্তি হয়ে গিয়েছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতেই নিদর্শন রেখে দিয়েছেন এগুলোই আমাদের জন্য রিমাইন্ডার যে আখিরাতে যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করবেন যে যারা হচ্ছে যাদেরকে আল্লাহ মুক্তি দিতে চান তাদের মৃত্যু হবে এবং তারা যখন সেই নহরের মধ্যে যাবে সেই নহর থেকে মনে হবে যেন তারা নতুন জীবন লাভ করেছেন আবু সাঈদ তখন বলেছেন যে ইট ইজ অ্যাজ ইফ দ্য প্রফিট ইউজ টু লিভ ইন দ্য ডেজার্ট ওয়াইল্ডারনেস সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক্সাম্পল দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতেন সো আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে এই আয়াতটার পরিপ্রেক্ষিতে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয়েছে যে যারা হচ্ছে জাহান্নামে যাবে এবং সেখানে তাদের মৃত্যু হবে না তারা বাঁচবেও না তখন তাদের ব্যাপারে বলা হচ্ছে যে হাওয়ার সেখানে একটা গ্রুপ থাকবে যে গ্রুপটা হচ্ছে হোম দ্য ফায়ার উইল বার্ন ডিউ টু দেয়ার সিনস যে তাদের অন্যায়ের কারণে আগুন তাদেরকে জ্বালিয়ে দিবে এবং আল্লাহ তাদেরকে তাদেরকে মৃত্যুবরণ করাবেন আনটিল দে বিকাম বার্নড কোল যে তারা হচ্ছে জ্বলতে জ্বলতে জ্বলন্ত কয়লার মতো হয়ে যাবে এবং তখন তাদের মৃত্যু হবে এবং তারপরে তাদের জন্য সুপারিশের ব্যবস্থা করা হবে তখন তাদেরকে বলা হবে ও পিপল অফ প্যারাডাইস ফোর ডাউন আপন দ্যাম যে তাদের উপরে তখন সেই রিভারের পানি দেওয়া হবে এবং সেখান থেকে আবার তাদের নতুন করে জন্ম হবে তো এই বর্ণনা থেকে আমরা দেখি যে একটা হোপ রয়েছে যে যারা জাহান্নামে যাবে তাদের জন্য যে তাদের শাস্তি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তাদের মৃত্যু হবে এবং মৃত্যুর মাধ্যমে আবার তাদেরকে নতুন জীবন দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে কিন্তু এই যে যাদের কথা এখানে বলা হচ্ছে যে তাদের মৃত্যু হবে না তাদের জীবনও লাভ হবে না সুবহানাল্লাহ এবং কারণটা কি কারণটার দিকে আমরা যদি আবার তাকাই তাহলে দেখব সেটা হচ্ছে তারা আল্লাহর যে রিমাইন্ডার সেই রিমাইন্ডার থেকে শিক্ষা নেয় নাই রিমাইন্ডার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে তারা হচ্ছে এমন ফ্রেন্ড অফ সার্কেল চুজ করেছে যারা হচ্ছে তাদেরকে আল্লাহর রিমাইন্ডার থেকে দূরে সরিয়ে নিয়েছে তারা এমন লাইফস্টাইল চুজ করেছে যে যাতে হচ্ছে আল্লাহর রিমাইন্ডার তাদের কাছে পৌঁছতে না পারে যখনই তাদের কাছে কোরআনের কথা হালাকার কথা ইসলামের কথা বলা হয় তখন সেটা নিয়ে তারা হাসি ঠাট্টা করে এবং সেটাকে যতটুকু পারা যায় ইগনোর করার জন্য চেষ্টা করে এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই কঠিন আযাব যেখানে তাদের মৃত্যু হবে না জীবনও লাভ করবে না অর্থাৎ এখানেই তাদেরকে অনন্তকাল জ্বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন যেন এই কঠিন আযাবের
মধ্যে আমাদেরকে পড়তে না হয়, আমরা এখনই সতর্ক হতে পারি, আমাদের মনকে ওপেন করে দিতে পারি, যার মাধ্যমে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারবো এবং আল্লাহর স্মরণে নিজেদেরকে নিমগ্ন রাখতে পারবো।